করে বাঁচতে চাই না, আমরা কারো দয়ায় বাঁচতে চাই না। আমরা কাজ করা লোক ভাই, আমরা কাজ করতে চাই। ফ্যামিলি কার্ড দিলে আমরা মহিলার হাতে শক্তিশালী করতে পারবো। এই কার্ডটা যাবে শুধু মহিলার কাছে, যিনি এটা দিয়ে ন্যায্য মূল্যে চাল ডাল তেল লবণ কিনতে পারবেন, বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে যেতে পারবেন অসুখ হলে এবং সুবিধা পাবেন, আর বাচ্চাটাকে স্কুলে ভর্তি করবার একটা সুবিধা পাবেন। এই কাজগুলো মহিলারা একটা সুবিধা আলাদা করে পাবেন। আমরা কৃষক ভাইদের যেন ন্যায্য মূল্যে সার পায়, যেন ন্যায্য মূল্যে পানির ব্যবস্থা করতে পারে, ন্যায্য মূল্যে বীজ যেটা সেটা পায়, সেটা যেন আমরা আপনার ব্যবস্থা করব। আমরা ভিক্ষা করে বাঁচতে চাই না, আমরা কারো দয়ায় বাঁচতে চাই না, আমরা কাজ করে বাঁচতে চাই, তাই না? কিমা তাই কি না বলেন? আমরা কাজ করে বাঁচতে আমাকে শিক্ষা দিতে হবে, তো আমাকে জানতে দিতে হবে এই কাজটা করলেই হবে, এই কাজটা করলেই হবে, ট্রেনিং দিতে হবে। আমার ছোয়ারা খালি বিএ পাস করে বাঁচায় আর এমএ পাস করে বাঁচায়, বাপের উপর চাপ দেয় যে আমাকে টাকা দাও, আমি টাকাতে গিয়ে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হবো, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবো। খালি বিএ এমএ পাস করে কোনো লাভ হবে না, বেকার হয়ে ঘুরে বেড়াবে। আর চিঠি করবে মুই বিএ পাস করেছি, এমএ পাস করেছি, বিয়ে করবে, বিয়ে করার সময় মোটর সাইকেল যৌতুক নিবে, ঠিক কিনা বলবে, কালার টিভি দিবা হবে। এটা হচ্ছে নেগেটিভ ব্যাপার। এই ব্যাপারগুলোকে বাদ দিয়ে আপনাকে পজিটিভ রাস্তায় যেতে হবে, সঠিক পথে যেতে হবে, যে পথে গেলে আপনি উন্নতি করতে পারবেন, উন্নয়ন করতে পারবেন। ভাই বক্তৃতা তো যাওয়ার অনেক সময় পাই যাবে পরে, তাই না? এত তো টাইম নাই। 15 বছর কিন্তু আমরা এই কথাগুলো আপনাদেরকে বলতে পারি না। কেন পারিনি আপনারা জানেন? আমাদেরকে পিটাইছে, শুধু মামলা মোকদ্দমা দিয়ে অস্থির করে রাখছে। সেই সময়টা পার হয়ে গেছে, আমরা এখন কাজ করতে চাই। আর সবাইকে নিয়ে আমরা কাজ করি। আপনারা সংগঠন করে তুলবেন, সংগঠনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই কাজগুলো করতে পারবো। আমি আর বক্তব্য বাড়াবো না। আপনারা এখানে প্রাথমিক বিদ্যালয় একটা আলো ভোট দিবা হবে, ছাড়া না হই না। দক্ষিণ সরন্দরকে ব্রিজ নির্মাণ, সরন্দর শাহপাড়া ময়নাবাড়ি ভাঙে কবরস্থানের বাউন্ডারি, মানব কল্যাণে দক্ষিণ পাশে একটা ব্রিজ নির্মাণ। প্রশ্নটা হচ্ছে কি, এই ঠাকুরটা তো আমার জন্মস্থান, তাই না? এখানে আমি বড় হয়েছি, আমার বাপ বড় হয়েছে, আমার বাবা এই পৌরসভার চেয়ারম্যান ছিল সরকার, তাই না? আমিও চেয়ারম্যান ছিলাম, আমার ছোট ভাইটাও চেয়ারম্যান ছিল। আমার ছোট ভাইটা ফয়সাল যখন চেয়ারম্যান হলো, তারা আবার আওয়ামী লীগ সরকারি নবেন্দ্রবাবু এমপি, একটা পয়সা দেয়নি। ফলে এলাকার কোনো উন্নয়ন হয়, একটা রাস্তা নেই। এখন দেখেন, যেদিন থেকে সরকারটা গেছে ওই দিন থেকে আমরা টাকা এনে দিচ্ছি, আর রাস্তাগুলো কাজ শুরু হয়েছে, রাস্তায় কাজ শুরু হয়েছে। ইনশাল্লাহ আমরা কাজ করা লোক ভাই, আমরা কাজ করতে চাই। ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হতে পারি আপনাদের ভোটে, আল্লাহর হুকুমে, আল্লাহ যদি কবুল করেন, তাহলে এই কাজগুলো ইনশাল্লাহ সবার আগে আমরা